এটা কি বাংলাদেশের আইনের সমস্যা নাকি ক্ষমতার সমস্যা? এখনো আমরা ক্ষমতা আসি নাই। আমরা ক্ষমতা আসার আগে গত 6 থেকে 7 মাস 8 মাসে আমরা যে পাওয়ার দেখাচ্ছি, ক্ষমতার বলয় দেখাচ্ছি, আর যদি আমরা ক্ষমতায় আসি তাহলে ভবিষ্যতে আমাদের দ্বারা কি হবে সেটা আপনারা নিজেরাই বিবেচনা করবেন। অপরাধ করছে ছেলে, আর তার জন্য শাস্তি ভোগ করতে হলো যে ছেলের মাকে। মায়ের অপরাধটা কোথায়? শুনতে থাকো। 2 ছেলের মুরগি ও কবুতর চুরির অপবাদে জনসম্মুখে নাকে খত দেওয়ানো হয়েছে 2 মাকে। ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে ঘটে এমন অমানবিক ঘটনা। এরই মধ্যে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ক্ষোভ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। পুলিশ জানিয়েছে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের খালুর দোকান এলাকা গেল বৃহস্পতিবার এইভাবে 2 মাকে হেনস্থা করার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিথ্যা কথা বলার জন্য চুরিতে লাগা দিছে, হারা করিতে শুনেছি, বলা করে নাই। কি শুনলেন তো? এইবার আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন যে মা, কোন মা তার সন্তানকে বলবে যে তুমি যাই চুরি করো? যদি মা যাই চুরি করতো তাহলে মাকে সে শাস্তি দিতে পারত। আর তিনি কি এমন লোক হয়ে গেলেন যে তিনি এই মুহূর্তে দেশের এই দুঃসময়, দেশে কোনো আইন প্রশাসন, কোনো ক্ষমতায়, কোনো নির্বাচনী সরকার নাই, তিনি তার অবস্থান থেকে তিনি কিভাবে নিজের হাতে এই আইনের দায়িত্ব নিতে পারেন? আর অন্যায় করছে ছেলেকে শাস্তি না দিয়ে তাদের 2 জনের মাকে এই শাস্তিটা দিল জনসম্মুখে, এলাকাবাসীর সামনে, তাও আবার একজন নারী। আজকে বাংলাদেশে 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত শুধু নারীদেরকে তারা টার্গেট করতেছে। কেন? তারা কি 1971 সালে যখন যুদ্ধ হয়, পাকিস্তানিরা যে আমাদের মা বোনের ইজ্জতের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়, তাতে তারা খুশি হয় নাই। তার জন্যই 5 আগস্টের পর থেকে সবচেয়ে বেশি নারীরাই কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অফেন দিনে রাতে 24 ঘন্টায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তারা নারীদেরকে সম্মান করতে শেখে নাই। সে হোক শিশুকন্যা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক, বিধবা থেকে শুরু করে, বোন থেকে শুরু করে সবাইকে। কোনো একটা নারীর নাম শুনলে সেটা বয়সে কম হোক আর বয়সে বৃদ্ধ হোক আর যে কোনো বয়সের নারীরা হোক না কেন, তাদের ওইটার প্রতি তাদের ফোকাস থাকে। কেন? তারা আজও কি তারা শান্তি পায় নাই? তারা চায় না যে এই বাংলাদেশের মাটিতে কোনো নারীদের সম্মান থাকুক, কারণ তারা তো ওই বংশেরই সন্তান যারা 71কে অস্বীকার করে, যারা পাকিস্তানকে ধারণ করে। তাই তারা চাচ্ছে দক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটা যাতে ওভার করে দেওয়া যায় এই 5 আগস্টের পর থেকে। তারা চাচ্ছে যদি জায়গা যদি এখন 4 লক্ষ হয়, তারা পরবর্তী প্রজন্মকে বলতে পারবে আমরা 2004 সালে 5 আগস্টের সময় আমরা এভাবে সরকার পতন করছি, পরবর্তীতে আমরা
লক্ষর অধিক ৭১ যে ৩০০ মা বোনের জীবনের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়, তার চেয়ে অধিক আমরা সেটা করতে সক্ষম হয়েছি। তারা বুক ফুলিয়ে বলতে পারবে, কারণ তারা তো ধারণ করে পাকিস্তানকে। যদি পাকিস্তানকে ধারণ না করতো, তাহলে আপনারা লক্ষ্য করবেন ৫ আগস্টের পর থেকে আমাদের নারীরা আজকে তারা নিরাপত্তা ভুগতেছে, তাদের কোনো নিরাপত্তা নাই। তারা যেখানে সেখানে দিনের বেলাও দিনে দুপুরে তাদেরকে দর্শন করা হচ্ছে, যে কোনো প্রক্রিয়া একটা উসুলা পাইছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, মানে তারা সম্মান দিতে জানতেছে না। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর ক্ষমতা থাকার সময় সব সময় নারীদেরকে প্রাধান্য দিয়ে আসতো, আর অথচ এই ৫ আগস্টের পূর্বে আমাদের সেই সকল মেধাবী আপু থেকে শুরু করা যে সকল মা বোনেরা আপনারা তখন তাদের ডাকে আপনারা সাড়া দিয়েছিলেন, রাজপথে নেমে আসছিলেন, তখন আপনারা বুঝতে পারেন নাই। বর্তমানে ৫ আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত আপনারা জানতে পারছেন, শুনতে পারতেছেন, নিজ চোখে দেখতেছেন। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের জায়গা থেকে আপনারা প্রতিবাদ করুন, গর্জে উঠুন, রাজপথে নেমে আসুন। সামনে যে কোনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত যে কোনো লোককে দায়িত্ব ক্ষমতা বসাবেন, মনে রাখবেন বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল নারীদেরকে প্রাধান্য দেবে না। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, দেশে প্রবাসে এই মুহূর্তে যেখানে থাকুন না কেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। আর বাংলাদেশের মানুষের যারা মা বোন যারা এই মুহূর্তে দেখতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এখনো সময় আছে, রুখে দাঁড়ান, গর্জে উঠুন, রাজপথে নেমে আসুন, আন্দোলন সংগ্রাম করে এই বাংলার মাটি থেকে রাজাকারদেরকে মুক্ত করুন। এই বাংলার মাটিকে মুক্ত করুন রাজাকার হাত থেকে, এই বাংলার মাটি থেকে রাজাকারদেরকে বিদায় করুন। তাহলে আপনিও শান্তি থাকতে পারবেন, দেশও শান্তিতে থাকতে পারবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।